যদি কখনো আপনার মনে প্রশ্ন করা নাড়ে, পৃথিবীতে সবচেয়ে প্রাকৃতিক সুন্দর দেশ কোনটি, তাহলে আজকে আপনার মন তার উত্তর পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। জলভূমি, বনভূমি এবং আকাশের অসীম সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে মিশে আছে পুরো দেশটির সীমানা জুড়ে। ফিলিপাইন শুধু একটি দেশ নয়, প্রাকৃতিক সৌন্দর্যের ফ্রেমে বন্দি এ এক রূপকথার গল্পের মতো স্রষ্টার অফুরন্ত দান। স্বপ্নময় আঁকা জীবন্ত ছবি, অগণিত সমুদ্র সৈকতের স্বচ্ছ জলরাশি, চকচকে সবুজের বনভূমি, বিশাল বিশাল সুন্দর পাহাড়ি অঞ্চল, অগণিত ঝর্ণার জলধারা, বনে বনে আনাগোনা বহুজাতীয় সুন্দর পশু পাখিদের মিলন মেলা, সবকিছু মিলিয়ে ফিলিপাইন দেশটি পৃথিবীর সৌন্দর্যের রানী। অবশ্যই আমার প্যাসিফিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন। ৭,৬৪১ দ্বীপ নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে অন্যতম এই দ্বীপ রাষ্ট্র ফিলিপাইন। চলুন আজকে ঘুরে ফিরে দেখা যাক আর জানা যাক ফিলিপাইন দেশটির কিছু তথ্য এবং ফিলিপাইনের প্রাকৃতিক সব অপরূপ নিদর্শন। ফিলিপাইন হলো দক্ষিণ পূর্ব এশিয়ার পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অপরূপ দ্বীপরাষ্ট্র। ৭,৬৪১টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির মোট আয়তন প্রায় ৩ লাখ বর্গ কিলোমিটার। লুজন, বিসায়াস ও মিন্দানাও এই ৩টি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত। এর রাজধানী হলো ম্যানিলা এবং সরকারি ভাষা ফিলিপিনো ও ইংরেজি। তাইওয়ান, চীন এবং হংকংয়ের ঠিক দক্ষিণে এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পূর্বে দেশটির অবস্থান। দেশটিতে ৭,০০০-এরও বেশি দ্বীপ থাকার কারণে এটি বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত এবং প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর প্রভাবে এখানে সাধারণত 2টি প্রধান ঋতু দেখা যায়: বৃষ্টিবহুল মৌসুম এবং শুষ্ক মৌসুম। ফিলিপাইনের জনসংখ্যা প্রায় 11 কোটিরও বেশি। বিশ্বের অন্যতম জনবহুল দেশগুলোর মধ্যে এটি একটি। ফিলিপাইনের ধর্মীয় বিশ্বাস। ফিলিপাইন এশিয়ার একমাত্র প্রধান খ্রিস্টান অধ্যুষিত দেশ। জনসংখ্যায় প্রায় ৮০ থেকে ৮৫% রোমান ক্যাথলিক। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম, প্রায় ৬ থেকে 11%, ও অন্যান্য ধর্মাবলম্বী মানুষও রয়েছে। ফিলিপাইনের মুদ্রা হলো ফিলিপিনো পেসো। এর অর্থনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। অর্থনীতি মূলত কৃষি, সেবা খাত এবং বিদেশি রেমিটেন্সের উপর নির্ভরশীল। দেশটিতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ এবং কৃষিজ পণ্য উৎপাদিত হয়। সংস্কৃতি। স্প্যানিশ এবং আমেরিকান উপনিবেশের গভীর প্রভাব রয়েছে এখানকার সংস্কৃতিতে। উৎসবমুখর জীবন, সঙ্গীত এবং আন্তরিক আত্মীয়তার জন্য ফিলিপিনোরা বিশ্বজুড়ে পরিচিত। ফিলিপাইনের খাবার। স্থানীয় এবং আন্তর্জাতিক স্বাদ মিশ্রিত সুস্বাদু খাবারের জন্য দেশটি বিখ্যাত। ফিলিপাইনের ইতিহাস। স্প্যানিশ আমল। 1521 সালে ফার্দিনান্দ ম্যাজালান ফিলিপাইন আবিষ্কার করেন এবং স্পেনের উপনিবেশ হিসেবে স্বীকৃতি পায়। পরবর্তীতে স্পেনের নামানুসারেই দেশটির নাম ফিলিপাইন রাখা হয়। আমেরিকান ও জাপানি আমল। স্প্যানিশদের পর দেশটি আমেরিকার অধীনে ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা এটি দখল করে। ফিলিপাইনের স্বাধীনতা।
অবশেষে 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে। ফিলিপাইনের পর্যটন আকর্ষণ। ফিলিপাইনের বৈচিত্র্যময় বন্যপ্রাণী, ঐতিহাসিক স্থান এবং চমৎকার সব সৈকত পর্যটকদের প্রধান আকর্ষণ। জনপ্রিয় স্থানগুলোর মধ্যে রয়েছে বোরাকি আইল্যান্ড, পালাওয়ান আইল্যান্ড, চকোলেট হিলস এবং বাটাওয়ের ধানের ক্ষেত। ফিলিপাইনের অর্থনীতি, ভিসা প্রসেসিং বা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরও নির্দিষ্ট আলাপচারিতা থাকছে ভিডিওর মাঝখানে এবং শেষের দিকে। ফিলিপাইনের নারীরা পৃথিবীর সকল দেশে তাদের কর্মসংস্থান দখল করে আছে তাদের যোগ্যতা অনুযায়ী স্ব জায়গা থেকে। ফিলিপাইনের পুরুষদের তুলনায় নারীরা বেশি পরিশ্রমী হয়ে থাকে। এশিয়ার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নানান পেশার কর্মস্থলে ফিলিপাইনের নারীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। ফিলিপাইন একটি বাল্যবিবাহের দেশ। এই দেশে একজন কিশোরীর 14 কি 15 বছর বয়স হলেই তাদের পরিবার তাদের পছন্দ মতো মেয়ের বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 35% বিবাহিত নারী 15 বছর বয়সেই সন্তানের মা হয়ে যায়। প্রায় 70% পরিবার নারী কেন্দ্রিক পরিচালিত হয়ে থাকে। নারীরা ঘরের বাহিরের কর্মস্থলের দায়িত্ব পালন করে এবং পুরুষেরা ঘরের কাজ দেখাশোনা করে। ফিলিপাইনের নারীরা তাদের জীবনসঙ্গী পুরুষকে অত্যন্ত ভালোবাসে এবং দাম্পত্য জীবনের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। ফিলিপাইনের নারীদের পারিবারিকভাবে কোনো বাধা নেই বাহিরের পরিবেশে খোলামেলা ফ্রি জীবনযাপন করার জন্য। সংসার পরিজন থাকা অবস্থায়ও তারা যে কোনো পুরুষের সাথে নিজেদের ইচ্ছে অনুযায়ী চলাফেরা করতে পারে। পৃথিবীর অনেক উন্নত দেশগুলির ছোট বড় নাইট লাইফ, বার, রেস্তোরাঁয় ফিলিপিনো নারীদের বেশি অবস্থান। ফিলিপাইনের সবচেয়ে বড় ও প্রধান একটি আয়ের মাধ্যম হলো পর্যটন খাত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সারা বছর লাখো পর্যটক আসে এই ফিলিপাইনের সুন্দর অপরূপ প্রকৃতি আর মনোরম সমুদ্র সৈকতে সময় কাটাতে। ফিলিপাইনের সমুদ্র সৈকত ঘিরে পর্যটকদের সেবায় দেশটির 45% মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে। ফিলিপাইনের দর্শনীয় দিকগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইনের আকর্ষণীয় পাহাড়ি ঝর্ণাগুলো। মন কাড়া এই বহমান ঝর্ণার প্রকাশ পর্যটকদের বেশি আকর্ষিত করে। ছোট বড় প্রায় 1000-এরও বেশি পাহাড়ি ঝর্ণা রয়েছে এই ফিলিপাইন দেশটিতে। জনবহুল ঘনবসতির এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে সারা বিশ্বের কাছে অনন্য তালিকায় পৌঁছে গিয়েছে। 2012 সালে ফিলিপাইনের এক তরুণী বন্ধুর সাথে আমার পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। তার নাম ছিল জিনিয়া। জিনিয়া সেই সময় দুবাইয়ের একটি সমুদ্র সৈকতের বিচ রেস্তোরাঁয় কিচেনে রান্নার কাজে কর্মরত ছিল। দুবাইয়ের টাইম সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তার কর্ম টাইম ফিক্সড করা ছিল। রেস্তোরাঁর কাজ শেষ করে জিনিয়া রাত 8টায় চলে যেত দুবাইয়ের বিচে অবস্থিত একটি নাইট বারে চেয়ার টেবিল পরিষ্কারের পার্ট টাইম কাজ করার জন্য। রাত 8টা থেকে রাত 3টা পর্যন্ত একটানা চলতো বারের কার্যক্রম। বারের কাজ শেষ করে বাসায় ফিরে জিনিয়ার ঘুমানোর সময় হয়ে যেত ভোর 4টা। ভোর 4টা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমানোর সুযোগ হিসেবে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতো জিনিয়া। সকাল 8টা বাজলেই ঘড়ির অ্যালার্মের শব্দ জিনিয়ার কানে গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলত। সকাল 8টায় ঘুম থেকে উঠে তড়িঘড়ি রেডি হয়ে বরাবরের মতো প্রতিদিন কাজে জয়েন করত। জিনিয়া ছিল 25 বছর বয়সী একজন বিবাহিত তরুণী এবং 2 কন্যা সন্তানের মা। তার স্বামী দেশের বাড়িতে 2 সন্তানকে দেখাশোনা ও লালন পালন করার দায়িত্ব নেয় এবং জিনিয়া প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে। আমি একদিন প্রশ্ন করলাম, তুই এত পরিশ্রম করিস দেশের বাড়িতে স্বামী সন্তান রেখে, তোর মন খারাপ হয় না?
পরিবারের জন্য, নিজের এবং অক্লান্ত পরিশ্রমের জন্য। জিনিয়া আমার প্রশ্নের উত্তরে বলল, মন খারাপ করব কখন? আমার এত সময় কই? আমি এখানে আছি মহা আনন্দে। দিনে কাজে থাকি রেস্তোরাঁ, আর রাতে নাইট লাইফ বারে আনন্দ উল্লাসে জীবনযাপন করি। এমন আনন্দের জীবন থাকতে মন খারাপ হবে কেন? এখানে কাজের বদলে টাকা পাচ্ছি, রাতে বারে গিয়ে কাজের মধ্য থেকে ফ্রিতে ইচ্ছে মতো মদ পাচ্ছি আর খাচ্ছি, গান আর মিউজিকে নাচানাচি করছি, নিজের মতো সময় করে পুরুষের সাথে সময় পার করছি। আমি বললাম, টাকা, মদ আর আনন্দ উল্লাসের জীবনই কি সঠিক জীবন হয় নাকি? তোর স্বামী সন্তান হলো তোর আসল জীবন। আমার কথা শুনে জিনিয়া বলল, ফিলিপাইনে নারীদের স্বামী থাকাটা এবং সন্তান জন্ম দেওয়াটা খুব স্বাভাবিক একটা দিক, কিন্তু নারীদের স্বাধীনতার কোনো বাধা নেই, যে কারণে পরিবারের জন্য আমার মন খারাপের কোনো সুযোগ নাই। টাকা ইনকাম করি, পরিবারকে টাকা দিই, এর চেয়ে আর বেশি কিছু লাগে না। সন্তানদের দেখাশোনার জন্য রয়েছে আমার স্বামী, সন্তানদের বাবা, এতেই যথেষ্ট। জিনিয়ার কথায় যেটা বুঝেছিলাম, আমাদের বাংলাদেশে যে কালচার, আমরা সন্তানকে যেভাবে বুকে রেখে মানুষ করি, কিন্তু ফিলিপাইনের পারিবারিক দিক থেকে সেই জিনিসটা বিন্দুমাত্র নাই। তারা শুধু মনে করে সন্তানের মুখে খাবারের ব্যবস্থা করলেই সবকিছু মিটে গেল। আর একজন মায়ের যে দায়িত্ব, যে মমতা, স্নেহ, ভালোবাসা সন্তানের জন্য, সেই জিনিসটা থেকে ফিলিপাইন একেবারে আলাদা। সন্তানের যে দায়িত্ববোধ থাকে, বেশিরভাগ পুরুষরাই করে থাকে ফিলিপাইনে। নারীরা যে জায়গা থেকে অনেকটা হালকা অবস্থান। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হিসেবে ফিলিপাইনে নারীরা তুলনামূলকভাবে বেশ স্বাধীন ও শক্তিশালী। সমাজ, অর্থনীতি ও কর্মক্ষেত্রে ফিলিপিনীয় নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেন। ফিলিপাইনের শিক্ষার হার অত্যন্ত বেশি এবং লিঙ্গভিত্তিক শিক্ষার কোনো বৈষম্য নেই। নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা থেকে শুরু করে বিভিন্ন পেশায় সফলতার সাথে যুক্ত আছেন। এশিয়ার মধ্যে ফিলিপাইনের সিনিয়র ম্যানেজমেন্টে বা কর্পোরেট নেতৃত্বের ভূমিকায় নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি। ঐতিহাসিকভাবে প্রাক স্প্যানিশ আমল থেকে ফিলিপাইনের সমাজে নারীরা উচ্চ মর্যাদা ভোগ করে আসছেন। পরিবারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় নারীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, যার কারণে তাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টার হিসেবেও আখ্যায়িত করা হয়। তবে দেশটিতে বিবাহ বিচ্ছেদ আইনত একেবারেই নিষিদ্ধ। রাষ্ট্রীয় ও রাজনৈতিক পর্যায়ে ফিলিপিনো নারীরা ব্যাপক ক্ষমতায়িত। তারা অতীতে কোরাজন একুইনো ও গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোয়ো এর মতো নারী রাষ্ট্রপ্রধান পেয়েছেন। স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের সরব উপস্থিতি রয়েছে। আইনগতভাবে নারীদের সুরক্ষায় ফিলিপাইনে বিভিন্ন কঠোর আইন রয়েছে। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা ভোগ করেন এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার ক্ষেত্রে বেশ এগিয়ে। স্বাধীনতার পাশাপাশি কিছু ক্ষেত্রে এখনো নারীদের লড়াই করতে হয়। রাষ্ট্র সহিংসতা ও কর্মক্ষেত্রে কিছু বৈষম্য এখনো তাদের জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। ফিলিপাইনের শিক্ষা ব্যবস্থা মূলত K-12 প্রোগ্রাম, কিন্ডারগার্টেন থেকে 12তম শ্রেণী এবং 13 বছরের বাধ্যতামূলক শিক্ষা কাঠামোর উপর প্রতিষ্ঠিত। শিক্ষা খাতটি 3টি প্রধান সরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। শিক্ষাবর্ষ সাধারণত আগস্ট থেকে শুরু, মে মাসে শেষ হয়, যদিও ঐতিহাসিকভাবে এটি জুনে শুরু হতো। ফিলিপাইনের শিক্ষা ব্যবস্থা মূলত 5 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক। ফিলিপাইনে অসংখ্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে রাষ্ট্র পরিচালিত ইউপি এবং এটিনিও দ্য ম্যানিলা বিশ্ববিদ্যালয় অন্যতম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনার চমৎকার সুযোগ থাকায় এটি বেশ জনপ্রিয়। 7,000-এরও বেশি দ্বীপের ফিলিপাইন তার নীলাভ সবুজ জলরাশি, সাদা বালির সৈকত এবং স্কুবা ডাইভিং সাইটের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। চমৎকার আতিথেয়তা
অনন্য সংস্কৃতি এবং সাশ্রয়ী খরচের কারণে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শীর্ষ পর্যটন গন্তব্য। বিশ্বখ্যাত হোয়াইট বিচের জন্য জনপ্রিয়, যা প্রাণবন্ত নাইট লাইফ এবং ওয়াটার স্পোর্টসের জন্য আদর্শ। এল নিডো এবং করুন এর মতো জায়গাগুলোতে চুনাপাথরের পাহাড় ও স্বচ্ছ পানির লেগুন রয়েছে। শিবু ঐতিহাসিক স্থাপনা ও দুর্দান্ত সব ডাইভিং সাইটের জন্য বিখ্যাত। বোহল অদ্ভুত দর্শন, চকলেট হিলস এবং টার্সিয়ার দেখার জন্য দারুণ জায়গা। ম্যানিলা রাজধানী শহরের ইন্ট্রামুরুস এলাকায় স্প্যানিশ উপনিবেশিক আমলের স্মৃতি এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। বাংলাদেশ থেকে ম্যানিলা নিনয় একুইনো আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিমান যোগাযোগ রয়েছে। সিঙ্গাপুর বা মালয়েশিয়া হয়ে ট্রানজিট ফ্লাইট পাওয়া যায়। ভিসা প্রসেস, বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রয়োজন। ভিসা আবেদনের জন্য ফিলিপাইন দূতাবাস বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে পাসপোর্ট, আর্থিক সচ্ছলতার প্রমাণ এবং ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হয়। শুকনো মৌসুমে ডিসেম্বর থেকে মে দ্বীপগুলোতে ঘুরে বেড়ানো, সমুদ্র সৈকত ও ডাইভিং এর জন্য এটি সেরা সময়। বর্ষাকাল জুন থেকে নভেম্বর, এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকে, তাই ভ্রমণের আগে আবহাওয়া পূর্বাভাস জেনে নেওয়া উচিত। ফিলিপাইনের ঘন গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে অসংখ্য অপূর্ব জঙ্গল, ঝর্ণা বা জলপ্রপাত রয়েছে, যার মধ্যে দাবাও ওরিয়েন্টালের আলিওয়াগওয়াক জলপ্রপাত, নেগ্রোস ওরিয়েন্টালের কাসারোরো জলপ্রপাত এবং এল নিডোর নাক খলিত খলিত জলপ্রপাত অন্যতম। এই ঝর্ণাগুলো তাদের দুর্গম ট্রেল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কাসারোরো ঝর্ণা নেগ্রোস আইল্যান্ডের ডুমাঘেটে শহরের কাছে অবস্থিত। কাসারোরো ফিলিপাইনের অন্যতম সর্বোচ্চ এবং গভীর জঙ্গল ঝর্ণা। প্রায় 100 ফুট উঁচু এই ঝর্ণায় পৌঁছাতে হলে আপনাকে ঘন জঙ্গল, নদীর পথ এবং প্রায় 303টি ধাতব ও সিমেন্টের সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। চারপাশের বিশাল পাথরের খাড়া দেয়াল এবং সবুজ বনভূমির কারণে জায়গাটি দারুণ মনোমুগ্ধকর। আলিওয়াগওয়াক ঝর্ণা, এটি ফিলিপাইনের সর্বোচ্চ জলপ্রপাতগুলির মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 1110 ফুট। কেটিএল দাবাও ওরিয়েন্টালে অবস্থিত এই ঝর্ণাটি জঙ্গলের মাঝে অবস্থিত এবং এর পানি প্রায় 84টি স্তর বা ধাপ বেয়ে নিচে নেমে আসে। নাক খলিত খলিত ঝর্ণা এল নিডো পালোয়ান এলাকায় অবস্থিত। এই ঝর্ণাটি ট্রেকারদের জন্য এক দারুণ গন্তব্য। জঙ্গলের বুক চিরে পায়ে হেঁটে এবং ছোট নদী পার হয়ে এই ঝর্ণায় পৌঁছাতে হয়। এই ট্রেলে স্থানীয় কৃষি খামার ও বিভিন্ন বুনো উদ্ভিদের অপরূপ দৃশ্য দেখা যায়। তালিপানান ঝর্ণা পুয়ের্তো গোলেরা এলাকায় অবস্থিত। এই ঝর্ণাটি পৌঁছাতে প্রায় 30-40 মিনিটের মতো জঙ্গল ট্রেকিং করতে হয়। পথিমধ্যে পাথুরে এলাকা এবং ঘন গাছপালার মধ্যে দিয়ে যাওয়া যায়। জঙ্গল ঝর্ণা ভ্রমণের টিপস, জঙ্গল ট্রেকিং এর জন্য সবসময় গ্রিপযুক্ত ট্রেকিং জুতো বা বোট ব্যবহার করুন। স্থানীয় টুরিস্ট গাইড ছাড়া গভীর জঙ্গলে প্রবেশ করা নিরাপদ নয়। বর্ষাকালে ঝর্ণাগুলোতে পানির প্রবাহ বেশি থাকে, তাই আবহাওয়া যাচাই করে ভ্রমণ করা উচিত। ফিলিপাইনের রাজধানী ও প্রধান শহর ম্যানিলা। এই ম্যানিলার ইতিহাস, আধুনিকতা ও স্প্যানিশ সংস্কৃতির এক দারুণ সংমিশ্রণ। ম্যানিলা উপসাগরের পূর্ব তীরে অবস্থিত এই শহরটি তার সমৃদ্ধ ঐতিহ্য, ব্যস্ত বন্দর ও দর্শনীয় স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি ফিলিপাইনের লুজন দ্বীপে ম্যানিলা উপসাগরের তীরে অবস্থিত। প্রায় 4 শতাব্দী ধরে ফিলিপাইনের প্রধান শহর হিসাবে পরিচিত এই অঞ্চলটিতে স্পেন, আমেরিকা ও জাপানি সংস্কৃতির দারুণ প্রভাব রয়েছে।
এশিয়ার একমাত্র প্রধান খ্রিস্টান রাষ্ট্র হওয়ায় শহরের সংস্কৃতিতে ধর্মের প্রভাব গভীর। ম্যানিলায় অনেক ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন উপাসনালয় রয়েছে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্থানগুলো ইন্টামুরুস প্রাচীর ঘেরা শহর এলাকায় অবস্থিত। এই ক্যাথেড্রালটি ফিলিপাইনের ধর্মীয় জীবনের ঐতিহাসিক কেন্দ্র। গথিত ও রেনেসাঁ স্থাপত্যের চমৎকার মিশ্রণে তৈরি, এটি পোপের নিজস্ব উদ্যোগে বেসিলিকা মর্যাদা পাওয়া ফিলিপাইনের একমাত্র গির্জা। সান অগাস্টিন চার্চ, এটি ফিলিপাইনের সবচেয়ে প্রাচীন পাথরের তৈরি গির্জা, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এর অন্দরমহলে জটিল কাঠের কাজ এবং চোখ ধাঁধানো বারোক স্থাপত্যের ছোঁয়া রয়েছে। কিয়াপো চার্চ, স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এই গির্জাটি ব্ল্যাক নাজারিন যীশু খ্রিস্টের একটি কালো মূর্তি এর জন্য বিশ্ববিখ্যাত। প্রতি বছর 9 জানুয়ারি এখানে বিশাল উৎসব ও পদযাত্রা হয়, যেখানে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে। গোল্ডেন মস্ক, এটি ম্যানিলা শহরের বৃহত্তম মসজিদ। কিয়াপো এলাকায় অবস্থিত এই মসজিদটি মূলত শহরের মুসলিম সম্প্রদায়ের প্রধান উপাসনালয় ও সাংস্কৃতিক কেন্দ্র। ফিলিপাইনের পাহাড়ি, সমুদ্র আর ঝর্ণার ধারার দৃশ্য দেখলে তখন কথার মুখ দিয়ে আসে না, তখন শুধু চেয়ে চেয়ে দেখতে ইচ্ছা করে। শুধু পাহাড়, নদী আর ঝর্ণা, বন জঙ্গলের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। আর এর মধ্যে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফিলিপাইন থেকে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।